অবাক করা স্টোরি আজকে আপনাদেরকে শোনাবো। প্রথমে নিজের হাজবেন্ডকে দুনিয়া থেকে সরালো পরকীয়ার জেরে, নিজের প্রেমিককে দুনিয়া থেকে সরাইলো বিয়ে করে নাই এই জন্য। এবার শুনুন আসলে হয়েছেটা কি। অনেক সুন্দর মতো মেয়েটার ফ্যামিলিগতভাবে বিয়ে হয় এবং সংসার জীবনে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক হ্যাপিলি ভালোই ছিল। এরপরে শুরু হয় সোশ্যাল মিডিয়ার জগৎ। টিকটক থেকে একটা ছেলের সাথে পরিচয় হয়। দেন ওই ছেলের সাথে অনবরত ফোনের মধ্যে কথা বলতে বলতে একটা সময় পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়ে পড়ে, আর যেটা হাজবেন্ডের হাতে ধরা পড়ে। প্রথমে হাজবেন্ড বুঝাইছে বা মানা করছে, কিন্তু মেয়েটা শুনে নাই। এরপরে বিষয়টা ফ্যামিলিগতভাবে হয়ে গেল। দেন ফ্যামিলি ঝগড়া ঝাঁটি, ফ্যামিলির ভিতরেই অনেক দ্বন্দ্ব বিদ্বন্দ্ব চলতেছিল। আর এইগুলা চলতে চলতে একদিন রাতের বেলা নিজের হাজবেন্ডকে এই দুনিয়ার থেকে সরাই দিল নিজের বউয়ে। আপনি ভাবুন, আপনি কার কাছে এবার সেফ আছেন? বাচ্চা কাচ্চা আছে, সংসার জীবনে হ্যাপি আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু একটা পরকীয়া মানুষের জন্য নিজের হাজবেন্ডকে দুনিয়া থেকে সরাই দিছে। যখন হাজবেন্ড ঘরের মধ্যে চিৎকার করছিল, তখন আশেপাশের মানুষ সব বেরিয়ে আসলো এবং হাতের মধ্যে অস্ত্রসহ ওই নারীকে পুলিশ অ্যারেস্ট করে থানার মধ্যে নিয়ে যায়। এইটা হলো প্রথম স্টোরি। আরেকটা স্টোরিতে প্রেম শুরু করছিল, ভালোভাবে প্রেমিক প্রেমিকার সম্পর্ক চলতেছিল এবং দুজন অবৈধভাবে বিভিন্ন জায়গায় দেখা সাক্ষাৎ করে তাদের একান্তই যে সময়টা ওইটা কাটায়। আর এটার মধ্যে মেয়েটা প্রেগনেন্ট হয়ে পড়ে। কিন্তু মেয়েটা যখন প্রেগনেন্ট হয়ে পড়ে, এই কথাটা প্রেমিককে জানায় যে আমার এমনি এই সমস্যা হয়ে গেছে, এখন কি করণীয় বলো। তখন প্রেমিক মেয়েটাকে বলল যে তুমি 20,000 টাকা জোগাড় করে আমার বাসার মধ্যে আসো, দেন আমরা হসপিটালে গিয়ে ওই বেবিটাকে শেষ করে দেবো, বা বুঝতে পারতেছেন ফেলে দেবো। কিন্তু মেয়েটা অনেক চেষ্টা করার পরও 20,000 টাকা জোগাড় করতে পারে নাই। আর না পারার পরও সে প্রেমিকের বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে প্রেমিকের রুমের মধ্যে কে থাকে? প্রেমিকের একটা বন্ধু থাকে, আর প্রেমিক থাকে, আর মেয়েটা যায়। তো ওই দিনও ভালোই বুঝতেছেন, তারা রুমের মধ্যে মজ মাছি যেটা করা সেটা করলো। করার পরে মেয়েটাকে বললো যে মেয়েটার বাড়িতে চলে যেতে, কিন্তু মেয়েটা বললো যে আমি এই অবস্থায় বাড়িতে যেতে পারবো না, আমি এখানে থাকবো, আর তুমি আমাকে বিয়ে করতে হবে। কিন্তু প্রেমিক কোনো মতে কথাটা মানতে রাজি না, বা প্রেমিক ওই টাইমে মেয়েটাকে বিয়ে করতে রাজি না। বুঝতে পারতেছেন, তার তো বিয়ে করার কোনো ইন্টেনশন প্রথম থেকেই ছিল না। যদি প্রথম থেকে থাকতো, একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করে তাকে বিয়ে করবে না, তাকে 20,000 টাকা নিয়ে আসতে বলতেছে, তার সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়ার চেষ্টা করতেছে, এগুলো কোনোদিন করতো না। বা যদি কেউ সত্যিকারের মন থেকে ভালোবাসে, সে কখনো চাইবে না যে বিয়ের আগে কোথাও গিয়ে একান্ত সময় কাটাক। এটা বেশিরভাগ ছেলে চায় না, যারা সত্যিকারের মন থেকে ভালোবাসে বা যারা ভালোবাসা নিয়ে অনেস্ট থাকে। কিন্তু এই ছেলেটা তো প্রথম থেকে ইন্টেনশন ছিল যে মেয়েটাকে বিয়ে করবে না, জাস্ট তাকে ইউজ করবে। দেন একটা সময় তাদের মধ্যে এখানে হাতাহাতি শুরু হয়, আর হাতাহাতির একটা পর্যায়ে মেয়েটার হাতের পাশে একটা থাকে এবং ওইটা নিয়ে ছেলেটার সরাসরি পেটের মধ্যে দিয়ে দেয়। এবং ওইখানে ছেলেটা চিৎকার করতে করতেই এই দুনিয়া ছেড়ে চলে যায়। এবং ছেলেটার মা বলেন বা পাড়া প্রতিবেশী সবাই যখন আসে, ওইখান থেকে মেয়েটাকে ধরে এবং সবাই ওই মেয়েটার নামে বিভিন্ন আজে বাজে কথা বলতেছে, বা সবাই মেয়েটাকে ব্লেম করতেছে। কিন্তু কেন? কারণ ছেলেটাই দুনিয়াতে নেই। কিন্তু আজকে মেয়েটার এই পরিস্থিতি নিয়ে আসার পিছনে যে ছেলেটার সবচাইতে বড় ভূমিকা, এটা মানুষ ভুলে যায়। এটাই হলো আমাদের সবচাইতে বড় সমস্যা। আমরা আবেগের বশে পড়ে সবসময় সিদ্ধান্ত নিয়ে ফেলি যে মেয়েটা যে ছেলেটার সাথে এত বড় একটা কাজ করলো, এটা করার পিছনে মেয়েটাকে মোটিভ কে করছে, মেয়েটাকে বাধ্য কে করছে। একটা মেয়ের তুমি জীবন নষ্ট করে দিলা, তাকে ভালোবাসি বলে বলে তাকে প্রেগনেন্ট করে দিলা, প্রেগনেন্ট করে এখন বলতেছো তার বাচ্চাটাকে ফেলে দিবা এবং তাকে বিয়েও করবে না। তাকে আবার ঘরের মধ্যে ডেকে এনে তুমি তোমার যে ইচ্ছা চাহিদা সেটা পূর্ণ করলা, এরপর আবার বলতেছো মেয়েটাকে চলে যাইতে। ওটা কি মেয়ে? ওটা কি কোনো মানুষ? না কোনো টিস্যু পেপার যে ইউজ করলাম আর ফেলে দিলাম? তো মেয়েটা যেটা করছে তার কাছে প্রপার এটা রিজন ছিল এবং এই জন্য এটা করছে। তো এই ধরনের মেয়েকে খারাপ বলেন, সমস্যা নাই, কারণ অন্যায় তো দুজনই করছে। তো শুধু এক পক্ষীয় আইডিয়া না যে শুধু মেয়েটারই সব দোষ। মেয়েটাকে এই পর্যায়ে যাওয়ার জন্য ছেলেটাই বাধ্য করছিল, আর এটা ভুলে যাবেন না। ভালো থাকবেন।